ইসলাম ক্যান নট মুভ উইদাউট সায়েন্স। আসলে ধর্ম বিজ্ঞান ছাড়া চলতে পারে না, এটা তাদের বয়ান। কোরআন পড়ে আমরা যা দেখলাম, আমরা যা শিখলাম, আমরা এখন বলতে চাই সায়েন্স ক্যান নট মুভ উইদাউট ইসলাম। ইসলাম ছাড়া, ধর্ম ছাড়া বিজ্ঞান অন্ধ, ঠিক কিনা বলেন? আমি যে কথা বললাম আন্দাজে বলে নাই, আমার কথার পরিপ্রেক্ষিতে, আমার কথার সাপেক্ষে আমি যুক্তি আপনাদেরকে দেব আজকে ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। আসলে আমরা দেখব বিজ্ঞান ধর্ম ছাড়া অন্ধ কিনা, আর বিজ্ঞান যেগুলো আজকে আবিষ্কার করেছে কোরআনের মধ্যে এই কথাগুলো আছে কিনা, এইটাই আজকে আমাদের দেখার বিষয়। যেহেতু আমরা বললাম সায়েন্স ক্যান নট মুভ উইদাউট ইসলাম, আমাদের এই দাবি যৌক্তিক দাবি কিনা এইটা আমরা বিশ্লেষণ করব, এইটা আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী যখন শুরু করলেন, সৃষ্টি করলেন, এই পৃথিবী সৃষ্টি করার সময় আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছিলেন, আজ থেকে 1400 বছর আগে মহান আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলেন, আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা কি দেখো না এই পৃথিবীটাকে আমি সৃষ্টি করেছি। আবার আর এক আয়াতে সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ বললেন এই পৃথিবীটা একটা নেবুলা ছিল, ছোট্ট একটা আকাশ আর পৃথিবী এক জায়গায় ছিল, আমি বিশাল একটা ধামাকা করলাম। কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, বিশাল একটা বিস্ফোরণ হলো, ধামাকা হলো, এরপরে পৃথিবী আর আকাশ আলাদা হলো। এই তো মাত্র কয়েক বছর আগে বিজ্ঞানীরা বলল এই পৃথিবী সম্পর্কে, পৃথিবী সৃষ্টি হয়েছে একটা বিস্ফোরণ থেকে, বিগ ব্যাং তার নাম দিল বিজ্ঞানীরা, দ্বিতীয় বিস্ফোরণ বা দ্বিতীয় বিগ ব্যাং। এই সেকেন্ড টাইমে যখন এরকম বিস্ফোরণ হলো, সেখান থেকে আকাশ আর জমিনটা আলাদা হলো। আগে একটা নেবুলার মতো এই গ্রহটা একটা গ্রহ ছিল, আকাশ জমিন পৃথিবী সবকিছু একটাই ছিল। এই পুরো আকাশ জমিন পৃথিবী সবকিছু মিলে একটা গ্রহ ছিল, ছোট্ট একটি গ্রহ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রহতে একটা বিস্ফোরণ ঘটালেন। এই বিস্ফোরণের মাধ্যমে পৃথিবীটা বিচ্ছিন্ন হয়ে গেল, পৃথিবী আলাদা হয়ে গেল, পৃথিবী একটা গ্রহ তৈরি হলো, আকাশ আলাদা হলো। আকাশ আর পৃথিবী আগে ছিল এক জায়গায়, এইটা পরবর্তীতে আলাদা হয়ে দুইটা গ্রহ হয়ে গেল। আজকের বিজ্ঞানীরা বলছেন, যারা ধর্ম মানে না, যারা ইসলাম বিশ্বাস করে না, এরা বলছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতিত্বর কথা না বলে এরা বলছে একটা বিস্ফোরণ হয়েছে, এই বিস্ফোরণে পৃথিবী সৃষ্টি হয়েছে, একটা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হয়েছে। এই দাবি করছে আজকের বিজ্ঞানী মাত্র 20 বছর আগে থেকে, 20 থেকে 25 বছর আগে থেকে তারা এই দাবি করছে যে একটা বিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 30 নম্বর আয়াত আপনারা পড়বেন, আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহু আকবার। 1500 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ এটা বলেই রাখছেন, এই পৃথিবী আকাশ জমিন সবকিছু একটা গ্রহ ছিল, এক জায়গায় ছিল, একটা নেবুলার মতো। আল্লাহ একটা বিস্ফোরণ ঘটালেন, চমৎকার একটা বিস্ফোরণের মাধ্যমে আল্লাহ পৃথিবীটাকে, আকাশটাকে, জমিনটাকে বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা করলেন এবং মানুষের বসবাসের উপযোগী করে তুললেন। সুবহানাল্লাহ। আর এই দাবি এরা করছে কবে? এই তো মাত্র 20 বছর আগে। এখন আমরা বলতে পারি না সায়েন্স ক্যান নট মুভ উইদাউট ইসলাম, আমরা কি বলতে পারি না? এখন আমরা বলতে পারি। আমি এরকম অসংখ্য কোরআনে এরকম অসংখ্য আয়াত আছে, যুক্তি আছে, এর মধ্যে থেকে যেটা পরীক্ষিত, প্রত্যেকটা বিজ্ঞানী, প্রত্যেকটা গবেষক কোরআনের আয়াতগুলোকে, এই নিদর্শনগুলোকে মেনে নিয়েছেন, মাথা নত করেছেন কোরআনের সামনে, সেইগুলো নিয়ে আজকে শুধু আলোচনা করব, যেগুলো প্রতিষ্ঠিত। এরকম কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা যত কিছু আবিষ্কার করবে, এরা আবিষ্কার করবে, করার পরে দেখবেন কোরআনের মধ্যে ওর চেয়ে অনেক আগে থেকে আল্লাহ ওই তথ্য দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবী, আপনারা কিন্তু আমার সাথে সাথে একটু কথা বলবেন, যদিও কারেন্ট নাই, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, সাউন্ড কম হয় এটা আইপিএস এ। এই যে পৃথিবীটা একটা নেবুলা ছিল, এরপরে একটা বিস্ফোরণ ঘটলো, সেখান থেকে পৃথিবীটা 2 ভাগ হলো। এইটা বিজ্ঞানীরা কয় বছর আগে বলেছে? 20 বছর আগে।
20 থেকে 25 বছর আগে এটা বলেছে। আজ থেকে 1500 বছর আগে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ এই কথা বললেন, কানাত রাতকান ফাফাতাকনাহুমা। আচ্ছা, 1 নাম্বার এইটা। এখন 2 নাম্বারে বিজ্ঞানীরা এখন দাবি করছে এই পৃথিবীর শুরু থেকে আল্লাহ যে আকাশ বানিয়েছেন, এই আকাশটা প্রাথমিক পর্যায়ে যখন আকাশ বানানো হয়েছিল, ওই সময় প্রাথমিক পর্যায়ে আকাশটা ছিল একটা ধূম্রপুঞ্জ বিশেষ গ্যাস জাতীয় পদার্থ। অর্থাৎ আকাশে সব জায়গায় শুধু গ্যাসের অস্তিত্ব ছিল। আকাশের কোথাও কোনো এখন যেরকম অবস্থা আছে এরকম অবস্থা ছিল না। মানে বায়বীয় পদার্থ ছিল না, তরল ছিল না, শুধুমাত্র গ্যাস জাতীয় পদার্থ ছিল, বায়বীয় পদার্থ ছিল। কোনো কঠিন বা তরল কোনো পদার্থ আকাশে ছিল না, শুধুমাত্র গ্যাস জাতীয় পদার্থ ছিল। এই দাবি করছে আজকের বিজ্ঞানীরা, এই যে 2 যুগ আগে, 24-25 বছর আগে এই দাবিগুলো করছে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সুম্মাস্তাওয়া ইলাল আরশ, অতঃপর আমি আরশের দিকে, আকাশের দিকে মনোনিবেশ করলাম। ওয়াহিয়া দুখানুন, যা ছিল ধূম্রপুঞ্জ এবং গ্যাস জাতীয় পদার্থ বিশেষ। কোন সুবহানাল্লাহ। আজকের দাবি বিজ্ঞানীরা আজকে বলছে এই আকাশ শুরুতে এরকমটা ছিল না। আকাশটা শুরুতে যেরকম ছিল এখন তার অবস্থা পরিবর্তন করেছে, আস্তে 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 ভিন্ন রূপ ধারণ করেছে। শুরুতে আকাশে শুধুমাত্র গ্যাস জাতীয় পদার্থ ছিল। এই দাবিটা আজকে দুই যুগ আগে বিজ্ঞানীরা এই দাবি তুললেন। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে আল্লাহর হাবিবের মাধ্যমে জানাই দিলেন, সুম্মাস্তাওয়া ইলাল আরশ ওয়াহিয়া দুখানুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পর আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং সেই আকাশটা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ গ্যাস জাতীয় পদার্থে ভরা। আকাশের কোথাও কোনো তরল কঠিন কোনো জিনিসের অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে এইগুলোর অস্তিত্ব দিলেন। এই কথাটা বললেন কয় বছর আগে? আল্লাহ বলছেন 1500 বছর আগে। 1.5 বছর না, 150 বছর না, 1500 বছর আগে। কোন সুবহানাল্লাহ। এইগুলো আজকে রিসার্চ করছে বিজ্ঞানীরা। এইগুলো রিসার্চ করে করে এইগুলো সমাজের মানুষকে আজকে উপহার দিচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, যখন নাজিল করেছেন তখনই এই কথাগুলো বলেছেন। এই চ্যালেঞ্জগুলো করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, তোমরা যদি এইটা মানতে না চাও যে এইটা আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে, সাধারণ কোনো কিতাবের মতো করেই যদি এইটাকে মনে করো, তাহলে তোমরা এইটার মতো করে আরেকটা বানাও। আলা আবদিনা, আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি, যদি তোমরা এরকমটা বিশ্বাস করো যে এটা মানুষের তৈরি বা আমার বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে, তিনি যদি বানিয়েই বলে থাকেন, তোমরা যদি এটা বিশ্বাস করো যে এটা আল্লাহর কিতাব নয়, তোমরা এরকম একটা বানাও। পুরা কোরআন বানাতে হবে না, একটা সূরা বানাও। যদি একটা সূরাও না বানাতে পারো, তাহলে একটা কোরআনের মতো করে একটা আয়াত বানাও। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে শুরুর দিকেই কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে এই কথা বলেছেন। শুরুর দিকেই চ্যালেঞ্জ করে দিয়েছেন পৃথিবীর মানুষকে, যদি চেষ্টা করো, কিয়ামত পর্যন্ত চেষ্টা করো। আর এই ব্যাপারে তোমাদের সহযোগী যারা আছে, তোমরা যাদেরকে সবচেয়ে জ্ঞানী মনে করো, সবচেয়ে তোমাদের চোখে যারা জ্ঞানী মানুষ, তাদের সাহায্য নাও। এরপরে এরকম একটা কিতাব তোমরা বানাও। এই চ্যালেঞ্জ করলেন কে? চ্যালেঞ্জ করে দিলেন। এরকম অসংখ্য থিওরি কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে, যেগুলো এখন সমাজে মানুষ প্রতিষ্ঠিত বলে দাবি করছে। মানুষ এইগুলো বের করছে, বলছে আমরা গবেষণা করে বের করলাম। কিন্তু গবেষণা করা লাগে নাই। কোরআনুল কারীম যদি পড়তেন, আজ থেকে 1500 বছর আগে থেকেই কোরআনের মধ্যে এইগুলো দেওয়া আছে। তাহলে প্রথম বললাম কি, আমি আপনাদেরকে বলেছি, আমরা যে বলেছি যে সায়েন্স ক্যান নট মুভ উইদাউট ইসলাম, এর সপক্ষে শখানেক যুক্তি দেওয়া যাবে। আমি 2টা দিয়েছি আপনাদের। এরকম যতটুকু সময় পাওয়া যায় ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমি যুক্তিগুলো দেব। প্রথম নাম্বার কি বলেছি, বিজ্ঞানীরা আজ থেকে 30 বছর আগে দাবি করলো যে এই পৃথিবীটা প্রাথমিক পর্যায়ে একটা নেবুলা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে এই কথা বলেছেন, আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। পৃথিবীটা একটা গ্রহ ছিল, আকাশ জমিন এক জায়গায় ছিল, অতঃপর একটা বিস্ফোরণের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে আলাদা করলাম। দ্বিতীয় নাম্বার, বিজ্ঞানীরা বলছে আকাশ যখন তৈরি হয়েছিল তখন যে অবস্থা ছিল, সেখানে কোনো কঠিন কোনো তরল পদার্থ ছিল না, শুধু গ্যাস জাতীয় বায়বীয় পদার্থ ছিল।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলেছে সুম্মাস্তাওয়া ইলাল আরশ, সূরা জুমা 5 নম্বর আয়াত। সুম্মাস্তাওয়া ইলাল আরশ, অতঃপর আল্লাহ আরশের দিকে, আকাশের দিকে মনোনিবেশ করলেন। ওয়াহিয়া দুখানুন, ওয়াহিয়া দুখানুন হলো, এই দুখানুন শব্দের অর্থ হলো ধূম্রপুঞ্জ বিশেষ, গ্যাস জাতীয় পদার্থ। এর মানে আকাশের দিকে যখন আল্লাহ মনোনিবেশ করলেন, প্রাথমিক পর্যায়ে আকাশটা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ গ্যাস জাতীয় বায়বীয় পদার্থ। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আকাশের জায়গায় জায়গায় তারাগুলো সেট করে দিলেন, চাঁদগুলো সেট করে দিলেন, সূর্যকে বানালেন, মানুষের বসবাসের জন্য সুন্দর একটা পরিবেশ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। এটা বলেছেন ১৫০০ বছর আগে, আজকে এটা আবিষ্কার করছে। আমার ৩ নাম্বার যুক্তি, এটা কিন্তু আমি শুরুতেই বলেছি বিজ্ঞানের কিতাব নয়, কিন্তু এটা হলো নিদর্শনের কিতাব। SCINCE, সায়েন্স, বিজ্ঞান। আর কোরআন হলো SIGNS, সাইন, মানে নিদর্শন, আয়াত। আমরা আরবিতে কি বলি? আয়াত। আয়াত মানে কি? নিদর্শন। এইটা হলো নিদর্শনের কিতাব। তো কিয়ামত পর্যন্ত যত বিজ্ঞানী আসবে প্রত্যেককেই মাথা নত করতে হবে কোরআনের কাছে। যদি আমরা কোরআনগুলো ভালো করে বুঝি, যে কোনো বিজ্ঞানী আমাদের সামনে আসলে তারা যে আবিষ্কার করেছে, এই আবিষ্কারের কথা তাদের জন্মেরও 1000 বছর পূর্বে আল্লাহ কোরআনে দিয়েছেন। এই কথাগুলো আমরা তাদেরকে বুঝাতে পারবো। আমরা তাদের নেতৃত্ব মেনে নিতে বাধ্য নয়, তারা কোরআনের নেতৃত্ব মেনে নিতে বাধ্য। আল্লাহ তো চ্যালেঞ্জ করেই দিয়েছেন পৃথিবীর মানুষের জন্য। এবার আসুন 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজকের পৃথিবীতে বিজ্ঞানীরা প্রথম এই পৃথিবী নিয়ে অনেক রকম ধারণা ছিল। কেউ বলছে পৃথিবী গোল। আমি কিন্তু কয়েক বছর আগের কথা বলছি, এগুলো আপনারা বইপত্র পড়লে পাবেন এইগুলো। কোন বিজ্ঞানী দাবি করে যে পৃথিবীটা গোল, কোন বিজ্ঞানী দাবি করে পৃথিবীটা চ্যাপ্টা, আবার কোন বিজ্ঞানী দাবি করে পৃথিবী 4 কোণা। এরকম আস্তে আস্তে বিভিন্ন রকম দাবি করলো। পরিশেষে গবেষণা শেষে সব শেষে যেটা প্রমাণ হলো যে না, আসলে পৃথিবীটা গোল, কিন্তু বলের মতো গোল নয়, একটু চ্যাপ্টা টাইপের গোল। এই কথাটা আজকে অল্প কয়েক বছর আগে বিজ্ঞানীরা বলছে, মানে অনেক তর্ক বিতর্কর শেষে এইটা প্রমাণ করা হলো যে না, পৃথিবী আসলেও গোল, কিন্তু সেটা একদম বলের মতো গোল নয়, একটু চ্যাপ্টা টাইপের গোল আর কি। এইটা আজ থেকে এই যে মাত্র 30 বছর বা 25 বছর আগে এটা প্রতিষ্ঠিত হয়েছে এই মতটা। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে কোরআনের মধ্যে বললেন, ওয়াল আরদা বা'দা যালিকা দুহাহা, আমি এই পৃথিবীটাকে সমতল ভাবে বানালাম। আরেক জায়গায় আল্লাহ বললেন, আলাম তারা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বললেন, তোমরা কি দেখো না রাত এবং দিনের পরিবর্তন কিভাবে হয়? আস্তে আস্তে ধারাবাহিকভাবে রাত দিনের জায়গায় চলে আসে, দিন রাতের জায়গায় চলে আসে। এই যে আস্তে আস্তে ধারাবাহিকভাবে পরিবর্তন হয়, এই ধারাবাহিক মানেই হলো পৃথিবীটা যদি সম্পূর্ণ গোল না হতো তাহলে ধারাবাহিক প্রক্রিয়া চলতো না। হঠাৎ করেই দিন হয়ে যেত, হঠাৎ করেই রাত হয়ে যেত। একদিন হঠাৎ করে দুপুরের সময় দেখবেন সূর্য ডুবে গেছে, রাত 12টার সময় সূর্য উঠে গেছে। এরকম কি কোনোদিন হয়েছে? হচ্ছে না। আল্লাহ বললেন, আলাম তারা ইউলিজুন নাহারা ফিল লাইলি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বললেন, তোমরা কি দেখো না কিভাবে রাত আস্তে আস্তে দিন হয় আর দিন আস্তে আস্তে রাত হয়? এইটার ব্যাখ্যা হলো এই পৃথিবীটা আসলে গোল। যদি গ্রহটা গোল না হতো তাহলে এই সূর্যটা এইভাবে আস্তে আস্তে ডুবতে পারতো না, আস্তে আস্তে ধারাবাহিক পর্যায়ে কমে রাত এবং দিন হতে পারতো না। এটাও আজকের থেকে 1500 বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন। তাহলে 3টা যুক্তি আমি দিলাম আপনাদেরকে। প্রথম নাম্বার হলো পৃথিবীটা শুরুর সময় এই আকাশ জমিন, এই গ্রহ নক্ষত্র সবকিছু একটা গ্রহ ছিল, সেখান থেকে বিস্ফোরণের মাধ্যমে সবকিছু আলাদা আলাদা ভাবে সৃষ্টি হলো, সেটাও আল্লাহ বলেছেন সূরাতুল আম্বিয়া 30 নম্বর আয়াত। দ্বিতীয় নাম্বার হলো পৃথিবীটা ছিল, আকাশ ছিল ধূম্রপুঞ্জ বিশেষ গ্যাস জাতীয় পদার্থ, আল্লাহ এটাও কোরআনের মধ্যে বলেছেন সূরা জুমা 5 নম্বর আয়াত। তৃতীয় নাম্বার হলো পৃথিবীটা যে গোল, এই গোল শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আলাম তারা ইউলিজুন নাহারা ফিল লাইলি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। দিন রাত হয়, রাত দিন হয় ধারাবাহিকভাবে। সুতরাং পৃথিবীটা আস্তে আস্তে তার গ্রহ নক্ষত্রগুলো জায়গার পরিবর্তন করে, এর মানে হলো পৃথিবীটা গোল। আর কোরআনের শব্দ চয়ন দেখুন,
ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। দাহাহা শব্দটি এসেছে আরবি দুইয়া শব্দ থেকে। এই যে আমি কিছুক্ষণ আগে বললাম পৃথিবীটা পুরো বলের মতো গোল নয়, গোল হলেও একটু চ্যাপ্টা। আর আরবি দুইয়া শব্দের অর্থ হলো ডিম। দুইয়া শব্দের অর্থ কি? মুরগির ডিম, হাঁসির ডিম নয়, উট পাখির ডিম। কিসের ডিম? আজকে পৃথিবীর মানচিত্র আপনারা দেখবেন, যারা পৃথিবী সম্পর্কে গবেষণা করেছে তাদের গবেষণাগারে যাবেন, পৃথিবী সম্পর্কে যত ছবি আছে এগুলো দেখবেন, প্রত্যেকটা সম্পূর্ণ গোল নয়, উট পাখির ডিমের মতো গোল। কোন সুবহানাল্লাহ। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আমি আপনাদেরকে জোরে বলে বোঝাতে পারছি না, আসলে বিদ্যুৎ নাই, এই আস্তে আস্তে বলতেছি। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? শুনতে পাচ্ছেন সবাই? আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা এতক্ষণ মনে হয় চান নাই, এই জন্য আল্লাহ দেয় নাই। বিদ্যুতের কথা মনে হয়েছে আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ পড়ি আমরা। তাহলে আমরা তিনটা যুক্তি আজকে শিখলাম। একটা, পৃথিবীর শুরু, আকাশ কেমন ছিল, আকাশের অবস্থা। আর বিজ্ঞানীদের সবচেয়ে বড় যে বিষয়টা নিয়ে তারা বাহাদুরি করছে, এটা হলো বিগ ব্যাং, বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী তৈরি হয়েছে, এইটা তারা দাবি করছে। কিন্তু এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আগেই বলে দিয়েছেন যে আসলে বিস্ফোরণের মাধ্যমেই পৃথিবীটা তৈরি হয়েছে। এখন এই পৃথিবী তৈরি হলো, চাঁদ তৈরি হলো। চাঁদ সম্পর্কে, সূর্য সম্পর্কে আজকের বিজ্ঞানীরা কি বলছে? এই সূর্যটা নিজস্ব একটা আলো আছে তার। আজকে এইটা বিজ্ঞানীরা বলছে সূর্যের নিজস্ব একটা আলো আছে, কিন্তু চাঁদের কোনো নিজস্ব আলো নাই। আবার তারার ব্যাপারে বলেছে যে তারাগুলো, তাদের আলো এতটা হালকা যে কোনো গ্রহ তারা ভেদ করতে পারে না। অর্থাৎ পৃথিবীর জমিনে তারার আলো কখনো এসে পৌঁছাবে না। তারার আলো কিছু গ্রহ ভেদ করতে করতে ওই তারার আলোগুলো হারিয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এই কথা আজকে বিজ্ঞানীরা এটা দাবি করছে। চাঁদ, সূর্য এবং তারা সম্পর্কে বিজ্ঞানীদের এই থিওরি বর্তমান সমাজে। এখন এই চাঁদ সূর্য সম্পর্কে কোরআন কি বলছে শুনুন। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াশ-শামস, সূর্য সম্পর্কে যখনই কোনো কথা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন শামস শব্দ ব্যবহার করেছেন, দিয়া শব্দ ব্যবহার করেছেন। শামস মানে এমন জিনিস যে জিনিসের নিজস্ব আলো আছে, যে জিনিস অন্যের কাছ থেকে ধার করা কোনো আলো নিয়ে চলাচল করে না, নিজস্ব আলো নিয়ে পৃথিবীর বুকে সূর্য আকাশ থেকে পৃথিবী পর্যন্ত নিজস্ব আলো দিয়ে পৃথিবীটাকে আলোকিত করে। গণ সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে বললেন। আর চাঁদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়াল কমার। যেখানেই চাঁদের কথা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কমার শব্দ ব্যবহার করেছেন। এই কমার শব্দ এমন একটি শব্দ, কমার মানে হলো এমন আলো, এমন একটা দ্বীপ, এমন একটা আলো, এমন একটা লাইট যার নিজস্ব কোনো আলো নাই, অন্যের কাছ থেকে আলো ধার করে সে চলে। কোন সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞানীরা প্রমাণ করছে ৩০ বছর আগে মাত্র। আল্লাহ বলছেন কয় বছর আগে? ১৫০০ বছর আগে। চাঁদ গেল, সূর্য গেল, তারা সম্পর্কে বিজ্ঞানীরা বলছে তারার কোনো নিজস্ব আলো নাই। এত হালকা আলো তারার যে একটা গ্রহ সামনে যদি কোনো পর্দা থাকে বা কোনো গ্রহ থাকে, যে কিছু থাকুক, এই আলোটা, এই স্তরটা ভেদ করতে পারবে না তারা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেখানেই তারার কথা বলেছেন সেখানেই বলেছে ওয়ান নাজমুস সাকিব। সাকিব শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। সাকিব মানে এমন আলো যে আলো একটা স্তর ভেদ করে আর এক স্তরের কাছে যেতে পারে না। কোন সুবহানাল্লাহ। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই পৃথিবীর শুরুর অবস্থা, এই পৃথিবীর বর্তমান অবস্থা, আবার এই পৃথিবীর শেষের অবস্থা, এই সব সম্পর্কে বিজ্ঞানীরা যে তথ্যগুলো দিচ্ছে, আজ থেকে ১০০০ বছর আগে এই তথ্যগুলো কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন কে? ১৫০০ বছর আগে। এইসব বিজ্ঞানীর জন্মই হয় নাই তখন। ১৫০০ বছর আগে বললেন এই অবস্থা, পৃথিবীর এই অবস্থা, চাঁদের এই অবস্থা, তারার এই অবস্থা।
আকাশের এই অবস্থা, আকাশ এরকম বায়বীয় পদার্থ ছিল। এই অবস্থাগুলো বর্ণনা করছে বর্তমান সময়ে এসে বিজ্ঞানীরা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বুঝিয়েছেন। আবার এই পৃথিবীটা কি অবস্থায় আছে, কিছু বিজ্ঞানী বলছে পৃথিবী ঘোরে, আবার কিছু বিজ্ঞানী বলছে সূর্য ঘোরে, আবার কিছু বিজ্ঞানী বলছে চাঁদও ঘোরে, কেউ বলছে সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে, চাঁদও ঘোরে। বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন রকম মতবাদ পৃথিবীর মানুষেরা শুনতেছিল। বছরের পর বছর এই মিথ্যা গল্পগুলো আমাদের শোনানো হচ্ছিল। আজ থেকে কয়েকশো বছর আগে বিজ্ঞানী টলেমি, ইনি বললেন শুধুমাত্র সূর্য ঘোরে, চাঁদ ঘোরে না, পৃথিবী ঘোরে না, সূর্যটা ঘোরে। তার 50 বছর কেটে গেল, কোনো বিজ্ঞানী তার প্রতিবাদ করলো না। আরো 50 বছর পরে আরেকজন বিজ্ঞানী এসে তার মতটাকে পাল্টে দিয়ে তিনি বললেন সূর্যও ঘোরে, পৃথিবীও ঘোরে। এরপরে আরো কয়েক বছর কেটে গেল, সময়ের পরিবর্তনে বিভিন্ন বিজ্ঞানী এসেছে, বিভিন্ন রকম মতবাদ দিয়েছে। কিন্তু এই বিজ্ঞানীদের জন্মের পূর্বে ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে, চাঁদ ঘোরে, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা একটা কক্ষপথ রয়েছে, নিজস্ব কক্ষপথ দিয়ে সব আপন আপন গন্তব্যের দিকে সবাই ছুটতে থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেকটার একটা ডেস্টিনেশন আছে, সূর্যের আছে, চাঁদের আছে, তারার আছে। এই ডেস্টিনেশনকে লক্ষ্য করে প্রত্যেকটা বস্তু আকাশে ঘুরছে, পৃথিবী ঘুরছে, সবই ঘুরছে এবং আলাদা আলাদা পাবে। তারা একজন আরেকজনের সাথে ধাক্কা খাবে না, সংঘর্ষ হবে না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিয়েছেন 1500 বছর আগে। আজকে এইটা বিজ্ঞানীরা আবিষ্কার করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত পড়বেন সিজদায় আপনার মাথা নত হয়ে যাবে। কোরআন যত রিসার্চ করবেন, পৃথিবীর বড় বড় বিজ্ঞানী যারা বেশি গবেষণা করেছেন তারা পরিশেষে ইসলামের কাছে মাথা নত করেছে। এরকম অনেকের গল্প আমরা জানি যারা ইসলামের ভুল ধরার জন্য, কোরআনের ভুল ধরার জন্য কোরআনটাকে রিসার্চ করতে যায়। কোরআন পড়ার পর আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী যে এক সত্তা, তার সৃষ্টির মধ্যে যে কোনো ত্রুটি নাই, এইটা দেখে, তার নৈপুণ্যতা দেখে তার মাথা নত হয়ে যায়। সে পরিশেষে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। সূর্য, চাঁদ, তারা, আকাশ, আবার এই পৃথিবীর শুরু যেটা বিস্ফোরণ, বিগ ব্যাং, এই সব সম্পর্কে এই থিওরিগুলো কোরআনুল কারীমে যথার্থভাবে আল্লাহ দিয়েছেন। আমাদের সমস্যা হলো আমরা শুধু পড়ি না। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো না আমি উটকে কিভাবে বানিয়েছি? মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা দেখে কিছু বিজ্ঞানীরা চিন্তা করলো, এত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, কেন বললেন উটকে আমি কিভাবে বানিয়েছি তোমরা দেখো না? উটের কথা কেন বললেন? এত সৃষ্টি আল্লাহর, উট কি এমন প্রাণী হয়ে গেল যে উটের কথা আল্লাহ বললেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো না আমি উটকে কিভাবে বানিয়েছি? উটকে তো আমরা দেখতেইছি একটা বস্তু, এত বড় বস্তু, এর দেখার কি আছে? আল্লাহ বললেন তোমরা কি দেখো না? তাহলে উট দেখার দরকার আছে। এই উট নিয়ে তারা রিসার্চ শুরু করলেন, অনেক বছর রিসার্চ করলেন, এক একজন এক এক থিওরি দিতে লাগলেন। উটের বাহ্যিক শারীরিক বিষয় নিয়ে অনেকে মন্তব্য করলেন যে উটটা মরুর প্রাণী, এই জন্য উটের কথা বলা হয়েছে। উটের পিঠের উপর চোট আছে, আবার কিছু কিছু উটের পিঠে 2টা চোট আছে, একটাতে বসবে হেলান দিয়ে পিছনে যেন পড়ে না যায়, আবার সামনে একটা ধরবে, এরকম মাঝখানে একটা বসার জায়গা আছে। এই তথ্যগুলোর জন্য হয়তো আল্লাহ বলছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এরকম বিশেষত্ব বিভিন্ন রকম মানুষ বর্ণনা করতে থাকলেন। বর্ণনা করতে করতে কিছু মানুষ উটটাকে জবাই করলেন। এবার উটটাকে জবাই করার পর উটের শরীরের ভিতরে যা যা আছে প্রত্যেকটা জিনিস নিয়ে যখন মানুষ গবেষণা শুরু করে দিল, তখন মানুষ দেখতে পেল মানুষের অন্য অন্য প্রাণীর যেরকম একটা ফুসফুস আছে, উটের ফুসফুস হলো 2টা। সুবহানাল্লাহ। লাঞ্চ, এটা উটের 2টা। এই জন্য পৃথিবীর মানুষেরা যে কোনো পশু পাখি, আপনি এই যে কুকুর বলেন, বিড়াল বলেন, সিংহ বলেন, যখন ঝড় বৃষ্টি আসে
এরা শেল্টার নেওয়ার জন্য জঙ্গলের মধ্যে, গর্তের মধ্যে লুকায় যায়, পালায় থাকে। আবার পোষা প্রাণী যেগুলো আছে, বিড়াল, এগুলো হাবিজাবি আমাদের বাড়িতে চলে আসে। কিন্তু উট হলো মরুভূমিতে বাস করে। মরুভূমিতে যখন বালুর ঝড় তৈরি হয়, এই বালুর ঝড় হলে মুহূর্তের মধ্যে বালুর পাহাড় আপনি এক জায়গায় দেখলেন, কিছু সময়ের সাথে সাথে বালুর পাহাড় আরেক জায়গায় চলে যায়। এই প্রচন্ড ঝড়ের সময় শুধু বালি যে উড়ে, 2 দিন 3 দিন এইভাবে বালি উঠতে থাকে। যদি 2-3 দিন এরকম বালি উঠতে থাকে, সেখানে নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা নাই। এখন উট হলো মরুভূমির প্রাণী, কে তাকে বাড়িতে আশ্রয় দিবে? তার তো বাড়ি নাই, যাওয়ার জায়গা নাই, মরুভূমি ছেড়ে। মরুভূমিতে যেখানেই যাবেন শুধু বালি আর বালি, আর ঝড় শুরু হলে বালি শুধু উঠছে আর উঠছে, তাকানোর সুযোগ নাই, নিঃশ্বাস নেওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম দেখুন, উটের শরীরের ভিতরে 2টা লাঞ্চ দিলেন। আমরা যেমন বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করার সাথে সাথে ওইটুকু অক্সিজেন আমরা ছেড়ে দেই। অক্সিজেনটা আমরা শরীরের ভিতর প্রবেশ করার সাথে সাথে এইটা কার্বন ডাই অক্সাইড হয়ে বাতাসে আমরা আবার ছেড়ে দেই। এইভাবে আমরা বেঁচে থাকি। যদি নাক মুখ বন্ধ করে দেওয়া হয়, কিছু সময়ের মধ্যেই মানুষ মারা যাবে, ঠিক কিনা বলেন? মানুষ বাঁচবে? অক্সিজেন গ্রহণ না করলে বাঁচবে? কোনো প্রাণী বাঁচবে না। আপনারা যদি নাক চেপে ধরেন, মুখ চেপে ধরেন, অল্প সময়, কয়েক মিনিট এর মধ্যে মানুষ বা অন্য প্রাণীগুলো মারা যাবে। এখন এই উট মরুভূমির প্রাণী, সে নিঃশ্বাস নিবে কিভাবে? এই জন্য এমন একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করলেন, তার 2টা লাঞ্চের ব্যবস্থা করলেন। একটা অক্সিজেন সে গ্রহণ করে, 1/3 জমা করে রাখে, আর 2 ভাগ সে ছেড়ে দেয়। বাতাস থেকে যে অক্সিজেন সে গ্রহণ করে, 3 ভাগের 1 ভাগ অক্সিজেন সে ওই এক্সট্রা একটা লাঞ্চ আছে সেখানে জমা করে রাখে, আর বাকি 2 ভাগ সেইটা নিঃশ্বাসের সাথে আমরা যেরকম কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেই, ওই উটও ওইভাবে ছেড়ে দেয়, আর 1 ভাগ জমা করে রাখে। যখন মরুভূমির মধ্যে বালির ঝড় শুরু হয়ে যায়, এই উট বালির মধ্যে গর্ত করে নিচে মাথা ঢুকিয়ে দিয়ে নাক মুখ বন্ধ করে 2-3 দিন থাকতে পারে, তার নিঃশ্বাসের প্রয়োজন হয় না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি দেখো না? মিন্স সাইন, SCINCE, সায়েন্স, বিজ্ঞান। এটা হলো নিদর্শন, আয়াত হলো নিদর্শন, সাইন হলো নিদর্শন, আর বিজ্ঞান হলো থিওরি, যুক্তি। এই বিজ্ঞানীরাই দাবি করেছিল এক সময়, ইসলাম ক্যান নট মুভ উইদাউট ইসলাম, উইদাউট সায়েন্স। আজকে আমি শুরুতে বলেছি, সায়েন্স ক্যান নট মুভ উইদাউট ইসলাম। আমরা যে কথা বলেছি, আমরা আন্দাজে দাবি করি নাই, আমাদের কথার পরিপ্রেক্ষিতে যুক্তি আছে। আমি আপনাদেরকে 5টা যুক্তি দিয়েছি। সূরা আম্বিয়া 11 নম্বর আয়াত, 30 নম্বর আয়াত, সূরা জুমা 5 নম্বর আয়াত, আবার এখন একটা বললাম। এইভাবে 5টা যুক্তি দিয়েছি। একটা হলো পৃথিবীর শুরু যেভাবে হয়েছে, বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী তৈরি হয়েছে। শুরুর পরে আকাশটা বায়বীয় পদার্থ ছিল, অন্য কোনো তরল বা কঠিন পদার্থ ছিল না। এই পৃথিবীটি যে আসলেই গোল, একবার বলের মতো গোল না, একটু চ্যাপ্টা গোল। আবার চাঁদের নিজস্ব আলো নাই, সূর্যের নিজস্ব আলো আছে। তারার আলো একটা গ্রহ ভেদ করতে পারে না, একটা স্তর ভেদ করতে পারে না। আবার এই পৃথিবীর চাঁদ সূর্য প্রত্যেকটা আলাদা আলাদা কক্ষপথ নিয়ে ঘুরছে। প্রত্যেকটা বিষয় আমি আপনাদের যুক্তি দিয়েছি। এই আবিষ্কারগুলো তারা করেছে মাত্র 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে, সর্বোচ্চ ধরে নেন 100 বছর আগে এই আবিষ্কারগুলো তারা করছে। চিকিৎসা বিজ্ঞান বলেন, যত উন্নত গবেষণা, প্রত্যেকটা গবেষণা আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর থেকে কোরআনের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি কেন বিজ্ঞানকে ধর্মের চেয়ে বড় করে দেখবেন? তারা যে তথ্যগুলো নিয়ে এসেছে, আমরা মনে করি প্রত্যেকটা তথ্যই কোরআন থেকে চুরি করা, ঠিক কিনা বলেন? তারা যা বলেছে আমাদের কাছে 1500 বছর থেকেই আছে। তাহলে যাদের কাছে আগে আছে তারাই বেশি জান্নওয়ালা, নাকি যারা পরে বের করেছে তারাই বেশি জান্নওয়ালা? ওর জন্মই হয় নাই, ওর দাদারও জন্ম হয় নাই। তখন ওই মরুভূমির বুকে অশিক্ষিত একজন মানুষ, যাকে মানুষ বলে অশিক্ষিত, কোনো মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, কিন্তু তাকে শিক্ষা দিয়েছেন কে? দুনিয়ার কোনো মানুষের যোগ্যতা নাই তাকে শিক্ষা দেওয়ার, এই জন্যই তাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। তা সেই মরুর বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুখ থেকে যে কথাগুলো বের হয়েছে, আজকের বিজ্ঞানীরা গবেষণা করছে, আস্তে 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 সেই কথাগুলো তারা বাস্তবে রূপ দিচ্ছে।
এমন একটা নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন পৃথিবীর বুকে। সারা পৃথিবীর মানুষ সম্মিলিতভাবে চেষ্টা করে, যত জ্ঞানী গুণী মানুষ আছে সবাই এক জায়গায় হয়েও এরকম একটা নিদর্শন, একটা ছোট্ট আয়াত বানাতে পারবে না। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। তোমাদের দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এরকম একটা তৈরি করো। আন্দাজে দাবি করলা ইসলাম ক্যান নট মুভ উইদাউট সায়েন্স, এই দাবিটা আন্দাজে হয়ে গেল। ধর্ম বিজ্ঞান ছাড়া চলতে পারে না, এই দাবিটা আন্দাজে করা। আমরা দাবি করতে পারি সত্য দাবি যে বিজ্ঞান আসলে ধর্ম ছাড়া চলতে পারে না। সেই ধর্ম কোন ধর্ম? কোন ধর্ম জোরে বলেন? ধর্ম তো অনেক আছে পৃথিবীতে, ধর্মের অভাব নাই, দলেরও অভাব নাই, কাফেলার অভাব নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দল করবেন দুইটা, একটা জাহান্নামী, একটা জান্নাতি, এর বাইরে কোনো কথা নাই। দল অনেক আছে দুনিয়াতে। সুতরাং যারা আপনাদেরকে ছোট করে ভাবছে, ছোট করে দেখছে, ইসলামটাকে যারা শুধুমাত্র গতানুগতিক একটা ধর্মগ্রন্থ ভাবে, তাদের চোখে আঙ্গুল দিয়ে আমরা এগুলো দেখাই দেব। এই জন্য আমাদেরকে নিজেদেরকে শিক্ষিত হতে হবে। আমরা নিজেরাই যদি না জানি তাহলে আমরা মানুষকে কিভাবে বলবো? আমরা কোরআন সম্পর্কে কিছুই জানি না, তাহলে আমার কাছে একজন বিধর্মী এসে কোরআনকে সে ভুল বলতেই পারে। সে বলবে কোরআন ভুল, কোরআনে এই আছে, ওই আছে, এই ভুল, এই সমস্যা, ওই সমস্যা, কিন্তু কোরআন সম্পর্কে আমাদেরই জানা নাই। আমরা কিভাবে তাদেরকে যুক্তি দিয়ে তর্ক করে তাদেরকে বোঝাবো? এই জন্য আমাদের শিক্ষিত হওয়ার কোনো বিকল্প। আমি আপনাদেরকে মাদ্রাসায় ভর্তি হতে বলছি না, কিন্তু সবার মাদ্রাসায় ভর্তি হতে হবে এমনটা নয়। আপনি যে পেশায় আছেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, যাই হন না কেন, আপনি মুসলিম হিসাবে কোরআনটাকে রিসার্চ করুন। দেখবেন কোরআনের মধ্যে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এখন যা যা ঘটছে, ভবিষ্যতে যা যা ঘটবে সবকিছু বলে দিছে। যতদিন পৃথিবী থাকবে ততদিন কোরআনের নিদর্শন একটার পর একটা শুধু মানুষের সামনে আসতে থাকবে। কোরআনটাকে আমরা সেইভাবে দেখব, সেইভাবে সম্মান করব, কোরআন জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আল্লাহ যেন কোরআন দিয়ে জীবন গড়ার তৌফিক আমাদের দান করে। আমরা